আসসালামু আলাইকুম। এত ঠান্ডা, মনে হয় যেন পৌষ মাসের শীত। ও বাগানে চলে আসলাম আজকের বাজার করার জন্য। আজকে বেশ বড় ঝুড়ি নিচ্ছে অবশ্য। আজকে হচ্ছে শুধু করলা ছিঁড়বো আর বেগুন বেগুন কাটবো হচ্ছে চাক ভাজি করে খাওয়ার জন্য। 2-3টা করলা ছিঁড়বো। করলা না, এগুলো তো উস্তা। তো সাইজগুলো কিন্তু অনেক বড়, কিছু কিছু আছে একটু ছোট, আবার কেউ কেউ হয়তো এরা বড় করলা এগুলোর মতো হতে চাইছে, কিন্তু ভুল করে এরকম হয়ে গেছে। এই যে 3-4টা হলেই আমার হয়ে যাবে। বিসমিল্লাহ। উস্তাগুলো কিন্তু খেতে একটু বেশি ভালো লাগে করলার থেকে আমার কাছে। এই একটা এও বেশ বড়ই হয়েছে। ওরে কেউ কেউ ছেড়ে খুব সহজে, আবার কেউ কেউ ছিঁড়তে চায় না। 2টা হলো। আহারে বাচ্চা, তুমি আসছো? তাকে আশেপাশে বিড়ালে শুধু ধাওয়া দেয়, সেই ভয়ে একা নামেই না নিচে। আচ্ছা, এটাও মোটামুটি বড়, ছিঁড়ে খাওয়ার উপযুক্ত। আর এ সাইডে বড় করলা। ও এই একটা দেখি কত বড়। ও আমি তো ভাবছি এ সাইডে শুধু করলাই আছে। এরা হচ্ছে লুকাই লুকাই থাকে। উই যে অনেক বড় হয়েছে। এটাও কিন্তু মাশাআল্লাহ অনেক বড়। বুঝতে হলেও অনেক বড়। ইস, ঠান্ডায় গাছের পাতা সব কেমন হয়ে গেছে। আর কয়দিন একটু গরম থাকলে কি হইতো। এই যে মাথায় মাথায় করলা আসছে, বুঝায় না। ওই যে কত করলা যে আসতেছে, এত মায়া লাগে। হারে 4টা হইলেই তো হবে মনে হইতেছে। নাকি আরেকটা ছিঁড়ে নেই? আরেকটা নেই। কোন দিক থেকে নেব? ওই উপর দিকে তো আছে, কিন্তু ওই পর্যন্ত তো হাত যাবে না। এমন এমন জায়গায় এরা দিচ্ছে। উড়ে ছিঁড়ে আনা তো অনেক কষ্টের ব্যাপার। পারলাম। এখান থেকে একটা হচ্ছে বড় করলা বীজের জন্য রাখবো, কারণ আমি এলোমেলো করে ফেলছি। গত বছর রাখছি, কিন্তু কোনটা উস্তা কোনটা করলা ভুলে গেছি। আচ্ছা, সরো সরো বাচ্চা, সরো, সরে যাও। এই তো লক্ষ্মী বাচ্চা, এইতেই হবে, আগে দরকার নাই। উপরে লাউ পাতাগুলো, বড় বড় পাতাগুলো কাটবো। আর হচ্ছে ওই যে সাদা সাদা এক ধরনের ফাঙ্গাসের মতো হয়, ওয়েদারের কারণে হয় এগুলো। আসলে পাতাগুলো কেটে ফেলাই ভালো, কারণ নাহলে সব পাতা ছড়াই যায়। আমি কাটি প্রতিদিনই 3টা 4টা 5টা করে কাটি, তারপরেও কমে না। এ সাইডে কি আছে আর করলা উস্তা? ও ওই একটা দেখে অনেক বড়, তাকেও ছিঁড়ে নেই। এপাশ থেকে দেখা গেল, কিন্তু এপাশ থেকে দেখি না কেন। কোন জায়গায় যেন, এই জায়গায় কোথাও, এই যে পাওয়া গেছে লুকানো সম্পদ, পাওয়া গেছে রে। এই যে ভালো বড় হয়েছে। 3টা 4টা ছিঁড়বো, কতগুলো হলো? 3-6টা। একটা কাঁচা টমেটো নেব হচ্ছে। কচু শাক সিদ্ধ করে আমি ফ্রোজেন করে রেখে দিব, তো তার মধ্যে
কয়েকটা কাঁচা টমেটো দিতে হবে, দিয়ে রাখি যদি গলা চুলকায়।